আচ্ছা দেখেন, আমরা এখানে একটা ফাইল তৈরি করি, রাইট ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে লিখি। ফার্স্টে একটা ফাইল নিলাম আমরা। ফাইলের নাম রাখলাম হচ্ছে index.html। ডিলেট প্রেস করলে ডান পাশেরগুলো কেটে যায়, আর ব্যাক স্পেস প্রেস করলে লেফট সাইডে যেগুলো থাকে ওই ক্যারেক্টারগুলো ডিলিট হয়ে যায়। অনেকে হয়তো জানেন না। দেখেন, রিনেম করলাম। আমি চাচ্ছি আমাদের কার্সর কোথায় আছে এখন, এইচ এর আগে আছে, তাই তো? আমি চাচ্ছি ডান পাশের যে লেখাগুলো আছে ওগুলোকে ডিলিট করব। ডিলিট করার জন্য ডিলিট, লেফট সাইডের গুলো ডিলিট করতে চাইলে ব্যাক স্পেস কিবোর্ড থেকে। ওকে, সো index.html। ওকে, এটাকে আমরা এখন ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। ওপেন করে আমরা ফার্স্টে শুরু করলাম HTML:5 কন্ট্রোল, এখানে একটা টাইটেল দিয়ে দিলাম, দিস ইজ আওয়ার লাস্ট HTML ক্লাস। দেখেন, ফার্স্টে আমরা কি করছিলাম, কি ছিল, H1, যেটার মাধ্যমে কি লেখা যায়, হেডিং লেখা যায়, দিস ইজ এ হেডিং। ওকে, আচ্ছা, অলওয়েজ মনে রাখবেন H1 এর ভিতরে কখনো পি লেখা যাবে না, H1 এর ভিতরে পি লেখা যাবে না, অথবা পি এর ভিতরে H1 লেখা যাবে না। আমি অনেক জায়গায় কমেন্ট করছি, আপনারা যদি মিনিমাম কমেন্টগুলো দেখতেন তাহলে অনেক নলেজ পেয়ে যেতেন অলরেডি। বাট যারা কমেন্ট দেখেন না, অ্যাসাইনমেন্ট দেখেন না, তারা এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন না কখনো, অথবা আমি ক্লাসেও বলবো না, এগুলো এরকমও হতে পারে। বাট প্রবলেম ফেস করছে একজনের সমস্যা তৈরি করছে, তাকে কি আমি সলিউশন দিয়ে দিচ্ছি। আপনি যদি কমেন্টগুলো যে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে ভাই কিভাবে সলিউশন দিল, এটা বুঝতে পারলাম এখন। এই জন্য কষ্ট করে অ্যাসাইনমেন্টটাও দেখবেন এবং কমেন্ট করার ট্রাই করবেন। কোনো ভুল করলে হ্যাঁ অবশ্যই রেড শো করবে। H1 এর ভিতরে যদি পি লেখেন রেড শো করবে, পি এর ভিতরে যদি H1 লিখেন। ওকে, আচ্ছা, তো আমরা এখন একটা পি লিখে আমরা কিছু টেক্সট নিয়ে আসি। পি এর কাজ হচ্ছে কি, প্যারাগ্রাফ টেক্সট। আমরা কিছু প্যারাগ্রাফ টেক্সট নিয়ে আসি, লরেম ইপসাম। সার্চ দিলাম, আমরা এখানে আসি ipsam.com। এখান থেকে কিছু টেক্সট নিয়ে নিলাম, কপি, এখানে পেস্ট করে দিলাম। তার মানে হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করলাম। ওকে, আচ্ছা, এখন প্যারাগ্রাফ টেক্সটগুলোকে আমরা বোল্ড করতে পারবো। বোল্ড না করার, বোল্ডের চেয়ে বেটার হচ্ছে স্ট্রং করার। আপনাদেরকে দেখতে বলছিলাম একটা করে W3 স্কুলে স্ট্রং নামে আরেকটা ট্যাগ আছে, যেটা সেম এক্স্যাক্টলি বি এর মতো কাজ করে। মানে বিটা যেরকম কাজ করে স্ট্রংটাও সেম ভাবে কাজ করে। বাট আই থিঙ্ক বি থেকে স্ট্রংটা বেটার। কেন বেটার? স্ট্রংটা যে কেউ দেখলেই বুঝতে পারবে যে স্ট্রং মানে হচ্ছে এটা একটু মোটা কিছু হবে, অথবা বাট বি দেখে কি ইজিলি কেউ বুঝতে পারবে না। বুঝার জন্য জাস্ট কাজ করবে সেম, বাট বুঝার জন্য কোনটা বেস্ট? আই থিঙ্ক স্ট্রং বেস্ট, কারণ এখানে একটা ফুল একটা ওয়ার্ড লেখা আছে যেটার মাধ্যমে সবাই বুঝতে পারবে, জাস্ট বুঝার ক্ষেত্রে এটা, আর কিছু না এখানে। বাট দুইটা কি সেমই কাজ করবে। ওকে, যদি আমরা স্ট্রং ট্যাগের ভিতরে টুকটাকি দিয়ে দিই তাহলে কি হবে, অটোমেটিক্যালি ওটা বোল্ড হয়ে যাবে। এই যে বোল্ড হয়ে গেছে। যদি ইতালিক করতে চাই কি করতে হবে, ডেল দিতে হবে, আই দিতে হবে, আই। ঠিক আছে, তো আই শুরু করলাম, আইটাকে শেষ করলাম। ওকে, সো রিলিজটা এখন কি হয়ে যাবে, ইতালিক হয়ে যাবে। যে ইতালিক হয়ে গেছে কোথায়, এই যে রিলিজ, দেখছেন ইতালিক হয়ে গেছে। হ্যাঁ, আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ইনস হতে পারে, আই এম নট শিওর। ইএম রাইট। আচ্ছা, আমরা চাচ্ছি এটাকে কি করব, ইউ করব আন্ডারলাইন। এটাও আরেকভাবে করা যায়, আন্ডারলাইন করলাম আমরা। এখন রিলোড দিয়ে এখানে চলে আসলাম। ওকে, আচ্ছা, তারপর আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, আরেকটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো ওইটা করার জন্য কি করতে হবে, মনে করুন এমটাকে কি করে ফেলবো, আমরা উপরে নিয়ে যাব। কি করতে হবে, এম এর এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, নাম হচ্ছে কি সুপ, মানে হচ্ছে সুপার স্ক্রিপ্ট, SUP। রিলোড দেন, এখন উপরে চলে গেছে। যদি এটাকে নিচে নিতে চাই কি করতে হবে, সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে, SUB।
রিলোড দিয়ে এখন অলওয়েজ চেক করবেন আপনার এখানে কোনো ভুল আছে কিনা। ভিউ পেজ সোর্স ভুল আছে কোনো, নো প্রবলেম। ওকে, অলওয়েজ চেক করবেন, অথবা কিছুক্ষণ পর পর চেক করবেন। আর আপনি একটু করছেন, একটা ট্যাগ লিখছেন, আবার চেক করলেন, আবার কিছু লিখলেন, আবার চেক করলেন, যাতে আপনি ধরতে পারেন কি সমস্যা, মানে কোথায় সমস্যা, অথবা সাথে সাথে হইলে কি বুঝতে পারেন যে আপনি কোথায় ভুল করছেন। ওকে, H1 ছিল, P ছিল, H1 থেকে 6 পর্যন্ত, তারপর হচ্ছে P, তারপর কি দেখছি আমরা UL, UL এর ভিতরে আমরা কি লিখবো, LI লিখবো। মনে করেন LI কয়টা হবে, মনে করেন LI হবে 5টা। LI এর ভিতরে লেস দেন দিয়ে LI ইনটু 5 মানে হচ্ছে 5টা LI চলে আসবে, শর্টকাট। এটাও মনে হয় দেখাইছি আই থিঙ্ক, দেখি। হ্যাঁ, আপনি যত খুশি তত দিতে পারবেন ওখানে। 1 2, তারপর হচ্ছে 3 4, তারপর হচ্ছে 5। আমরা রিলোড দেই, এখন চলে আসছে। যদি নাম্বারিং করতে চাই কি করতে হবে, ওয়েল দিতে হবে জাস্ট। ওকে, আচ্ছা, তারপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আইফ্রেম। আইফ্রেমের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, নর্মালি আইফ্রেম দিয়ে যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইটের কন্টেন্ট অথবা অন্য একটা ওয়েবসাইট আমরা আমাদের ওয়েবসাইটে শো করাতে পারি। সো আমরা আইফ্রেম শুরু করলাম, আইফ্রেম শেষ করলাম, শেষ করে শুধুমাত্র এখানে ইউজ করতে হবে, এসআরসি ইউজ করতে হবে, ইউজ করে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিতে হবে। যেমন আমরা চাচ্ছি W3 স্কুলটা এখানে চলে আসবে, সো http:// তারপর হচ্ছে w3 schools.com। এখন w3 schools কোথায় চলে আসবে, আমাদের ওয়েবসাইট এখানে চলে আসবে। ওয়েট করে নিজে w3 স্কুল চলে আসছে। ওকে, এখন আমরা উইথ হাইট দিয়ে কি করতে পারবো, এটাকে বড় ছোট করতে পারবো। ওকে, উইথ হাইট দেখছি আমরা অলরেডি। আপনার কি এটাই সমস্যা ছিল, মানে এটা কি হয় নাই, হবে না কেন? আপনি মনে হয় তাহলে google.com দিয়েছেন, বলছিলাম যে google.com কাজ করবে না। ফাইলটা আমাকে দেখাবেন, সেন্ড করলে আমি বুঝতে পারবো কোথায় ভুল করছেন। অথবা আপনি কোথাও ভুল করতে পারেন, নো প্রবলেম, বাট ফাইলটা দেখাতে হবে আমাকে, মেসেজ সেন্ড করলেই হবে। আচ্ছা, এই হচ্ছে আইফ্রেম। আচ্ছা, এখন যদি আমরা কোনো ইউটিউব ভিডিও শো করাতে চাই কি করতে হবে, আমাদেরকে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাই আমরা যেই ভিডিওটা শো করাতে চাচ্ছি কি করতে হবে, ওই ভিডিওর পেজে যেতে হবে, যে কোথায় যেতে হবে, শেয়ার থেকে কোথায়, এমবেড, এখান থেকে কি করতে হবে, জাস্ট কোডটা কপি করতে হবে, কপি করে দিয়ে দিতে হবে। যেমন এটা একটা আইফ্রেম, এটা আর একটা আইফ্রেম, হয়ে গেল। আমি ইচ্ছা করলে এখানকার উইড হাইট বাড়াতে পারবো, নো প্রবলেম। এখন রিলোড দেই, এটা ইউটিউব ভিডিও চলে আসছে। যদি এটাকে নিতে চাই কি করতে হবে, বিআর ইউজ করতে হবে। অথবা আমরা আইফ্রেমটাকে কিসের মধ্যে রাখতে পারি, একটা পি এর মধ্যে রাখতে পারি। পিটা কি ফ্লুইড না প্যারা, সো এটা দিলে কি হয়ে যাবে, একটা প্যারা চলে আসবে। দেখি কাজ করে কিনা। পি এর ভিতরে কি দিয়ে দিলাম, একটা আইফ্রেম দিয়ে দিলাম। ওকে, নিচে চলে আসছে এটা। ভিউ পেজ সোর্স করে দেখে আবার কোনো এরর আছে কিনা, নো এরর। বাট আপনি পি এর ভিতরে যদি আবার H1 লিখেন তাহলে কি এরর দেখাবে। ওকে, আচ্ছা, তারপর আর কি দেখাইছি আমি, গুগল ম্যাপে যান, google.com এ যাই আমরা, যে এখানে সার্চ দিই ম্যাপ থেকে আমরা maps.google.com এ যাই। এখান থেকে কোথায় যাব, আমরা প্লেসটা সিলেক্ট করব। এখান থেকে আরো সুন্দর করে সিলেক্ট করা যাবে। যেমন আমরা সিলেক্ট করব হচ্ছে মনে করেন উত্তরা, এখানে উত্তরা লিখে সার্চ দিই, যে উত্তরা ঢাকা ডিভিশন, এখানে কোথাও মার্ক করবে, এই দেখেন মার্ক করছে, এটা উত্তরা লিখছি। তো উত্তরা মানে হচ্ছে কি বিশাল বড় এরিয়া, তাই না? উত্তরা মানে তো অল্প কিছু না, সরি একটা পয়েন্ট না। যেমন আমরা সফটওয়্যারে যদি পয়েন্ট করতে চাই, একটা মার্কার চলে আসছিল, তাই না? সফটওয়্যারে একটা অফিস, তাই তো, এটা একটা মার্কার চলে আসছে। বাট এখানে কি উত্তরা মানে হচ্ছে কি অনেক বড় এরিয়া, পুরোটাকে কি করছে, একটা রেড মার্ক করে ফেলছে। ওকে, সো আমরা এটাই শো করাবো। কি করব, মেনুতে ক্লিক করব, মেনু থেকে মানচিত্র ভাগ অর এমবেড করুন, তারপর হচ্ছে মানচিত্র এমবেড, তারপর কি করব, জাস্ট লিঙ্কটাকে কপি করে জাস্ট আমাদের এখানে পেস্ট করে দেই, তাহলে অটোমেটিক্যালি মানচিত্রটা আমাদের ওয়েবসাইটে শো করবে। ওকে, এই যে এখন এরকম চলে আসছে অটোমেটিক্যালি। না সমস্যা নেই, বাংলা লেখা থাকলে সমস্যা নাই। এটা হচ্ছে আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা আর কি, আপনার জিমেল থেকে, এই জন্য বাংলা চলে আসছে। আচ্ছা, তারপর আমরা কি দেখছি, ইমেজ। আমরা যদি কোনো ইমেজকে কল করতে চাই, এখানে একটা বিআর ইউজ করি, অবশ্যই স্ল্যাশ ইউজ করার দরকার নেই আমাদের, যদি আসে অটোমেটিক্যালি এটা ইউজ করার দরকার নেই, সিঙ্গেল ট্যাগের মধ্যে
HTML5 এর মধ্যে বলা আছে যে আপনার ওটা ইউজ করার দরকার নেই কোনো স্ল্যাশটা। ওকে, আচ্ছা তারপর আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইমেজ। সমস্যা হবে না, কোনো ধরনের ইরর দেখাবে না, বাট ইউজ না করা ভালো, যেহেতু তারা বলে নাই। ঠিক আছে, এই জন্য কেটে দিবেন। অল্টারনেটিভ টেক্সট কি বুঝাইছিলাম? ALT। আচ্ছা আজকে বুঝিয়ে দিই আমি। আচ্ছা আমরা একটা ইমেজ নিয়ে আসি এখানে, মনে করেন একটা ইমেজ ডাউনলোড করি গুগল থেকে। এখানে একটা ইমেজ ডাউনলোড করি, মনে করেন কার ইমেজ। ইমেজ কোনটা নেব বলেন? এটার মডেল কি? এই কার ফর ওমেন, মানে ছেলেরা এটা চালাতে পারবে না। আচ্ছা এটাই সেভ করি আমরা, সেভ ইমেজ এস 89। কোথায় 89? ক্লাস 4। আমরা অন্য একটা নাম দিয়ে সেভ করি, বিশাল বড় নাম, মনে করেন কার ডট জেপিজি। এখন এটাকে কল করি, যেহেতু সেম ফোল্ডারে আছে সেজন্য কি করব, শুধুমাত্র ফাইলের নামটা লিখে দিব। ওকে, আর যদি ফোল্ডারের ভিতরে থাকতো তাহলে কি করতাম, ফোল্ডারের নাম লিখে স্ল্যাশ। ওকে, এখন রিলোড দেই আমরা। এখানে ইমেজ চলে আসছে, তাই তো? ইমেজ একটু ছোট করি, ছোট করার জন্য কি করতে হবে, উইডথ দিতে পারি আমরা। এখানে উইডথ দিয়ে দেওয়া হচ্ছে মনে করেন 300 পিক্সেল। আমরা হাইটও দিতে পারবো ইচ্ছা করলে, বাট হাইট উইডথ যদি একসাথে দেই তাহলে যেটা হবে দেখেন, মনে করেন হাইটও দিলাম কত, আমরা 300 পিক্সেল। ইমেজটা একটু চ্যাপটা হয়ে যাবে, দেখছেন? মানে সে জোর করে 300 পিক্সেল হাইট করছে, 300 পিক্সেল উইড করে ফেলছে, জোর করে। মনে করেন একটা মানুষ, মনে করেন আমরা হচ্ছে লম্বা, আর হচ্ছে আমাদের উইড কতটুকু, আর হচ্ছে হাইট কতটুকু, তাই তো? এখন আমাকে যদি এরকম করে কেউ মনে করেন 5 ফিট লম্বা বানায় ফেললো, 5 ফিট চওড়া বানায় ফেললো, ব্যাপারটা কি হবে? এখানে ব্যাপারটা ওইরকম ঘটছে আর কি, যে একে জোর করে আমরা কি করে ফেলছি, 300 পিক্সেল হাইট করে ফেলছি, 300 পিক্সেল উইড করে ফেলছি। মানে এটার সাইজ যেরকমই থাকুক না কেন, আমরা জোর করে কি করে ফেলছি, এটাকে ওটার মধ্যে নিয়ে আসছি। বাট ওটা করলে যেটা হয়, এই যে বললাম আমাকে যদি 5 ফিট চওড়া করে দেন যেরকম হবে, এটাও এরকম হচ্ছে। এই জন্য অলওয়েজ বেস্ট হচ্ছে যে কোনো একটা ইউজ করা। একটা ইউজ করলে যেটা হবে, অপর 5টা অটোমেটিক্যালি কি হয়ে নেবে, অটোমেটিক্যালি ইমেজের সাইজ অনুযায়ী, ইমেজের রেশিও অনুযায়ী ইমেজটা নিয়ে নেবে। তখন আর ওই হবে না, ওই যে চ্যাপটা হয়ে যাচ্ছে, এরকম চ্যাপটা হবে না। ওকে, এই জন্য একটা ইউজ করা ভালো। এরকম চ্যাপটা বানাবেন না কখনো, দেখতে খারাপ দেখা যায়। ওকে, হ্যাঁ একটা ইউজ করবেন, জাস্ট হাইট অথবা উইডথ, আরেকটা অটো পাবে। ওকে, আচ্ছা মনে করেন আমরা চাচ্ছি ইমেজকে লিঙ্ক করাবো, এখানে ক্লিক করলে কোথাও চলে যাবে, ইমেজকে লিঙ্ক করাবো, কিভাবে করব? একেবারে সিম্পল, আমাদেরকে এটাকে ইউজ করেন, এখানে একটা লিঙ্ক করেন। এখানে মনে করেন আমরা আগে কি ইউজ করতাম, এখানে ক্লিকার কোনো একটা টেক্সট ইউজ করতাম, টেক্সট ইউজ করে এখানে বলে দিতাম যে এখানে ক্লিক করলে মনে করেন facebook.com চলে যাবে, তাই তো? এখন এখানে ক্লিক করলে যাবে, আমরা জানি ক্লিক করলে কোথায় চলে যাবে, facebook.com চলে যাবে। বাট আমরা চাচ্ছি এখানে না, টেক্সটের পরিবর্তে কি শো করবে, ইমেজ শো করবে। শুধুমাত্র এই টেক্সটটাকে দিয়ে এখানে কি দিয়ে দিবেন, ইমেজ দিয়ে দিবেন। তাহলে কি হবে, ইমেজে ক্লিক করলে facebook.com চলে যাবে। কারণ এখানে সিস্টেমটা হচ্ছে আপনি এটার ভিতরে যাই দিবেন ওইটাই কি হবে, লিঙ্ক হবে। ঠিক আছে, সো আমরা ইমেজটাকে দিয়ে দিতে পারি এটার ভিতরে। সো যেহেতু এটা কিসের মধ্যে আছে, এর মধ্যে আছে, তার মানে হচ্ছে এখানে ক্লিক করলে কি হবে, আমাদের লিঙ্কটা কাজ করবে। রিলোড দেন, এখন কাজ করতেছে facebook.com। ডান পাশে দেখা যায় facebook.com, কোনো কিছু লিঙ্ক করা থাকলে আমরা ডান পাশ থেকে দেখতে পারি, এই পাশে শো করে। ওকে, আচ্ছা কোনটা, কাটটা হচ্ছে ইমেজ, বাট ইমেজটার মধ্যে কি করা আছে, লিঙ্ক করা আছে, যে ক্লিক করলে কোথাও চলে যাবে। ওকে, আচ্ছা এখানে অল্টারনেটিভ টেক্সটটা কেন ইউজ করা হয়? অল্টারনেটিভ টেক্সটটা দুইটা রিজন আছে, একটা হচ্ছে খুব মানে ইম্পর্টেন্ট একটা রিজন, সেটা হচ্ছে এই যে আমরা ইমেজটা ইউজ করলাম কার ডট জেপিজি,
যত সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিন তো চিনেন, যেমন গুগল, ইয়াহু, বিং, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনের মধ্যে ওয়েবসাইটগুলো কীভাবে শো করে, যেমন হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, ওইটা কি শো করতেছে, ওয়েবসাইটটা আমরা গুগলে দেখতে পারতেছি অথবা ইয়াহুতে দেখতে পারতেছি, তাই তো? আমাদের ওয়েবসাইটটা শো করতেছে। এখন আমাদের পেজের মধ্যে যত কন্টেন্ট আছে, মানে হচ্ছে যত লেখা আছে, সব কিছুই গুগল চিনতে পারতেছে, গুগল বুঝতে পারতেছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি, এটা হচ্ছে কি এই ধরনের ওয়েবসাইট, এই ধরনের কন্টেন্ট লেখা আছে, এই ধরনের লেখা আছে, গুগল অর্থগুলো বুঝতে পারতেছে। বাট এখানে যে ইমেজটা আছে, গুগল বুঝতে পারতেছে এটা ইমেজ, বাট এটা কি ধরনের ইমেজ সেটা বুঝতে পারতেছে না গুগল। সে বুঝতে পারতেছে যেহেতু ইমেজ ট্যাগ আছে, সে ইজিলি বুঝতে পারতেছে কি এটা হচ্ছে একটা ইমেজ, বাট ইমেজটা কি ধরনের সে সেটা বুঝতে পারতেছে না, সে সেটা বুঝে না অ্যাকচুয়ালি। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারলাম? গুগল কি বুঝে না, অথবা অন্যান্য সার্চ ইঞ্জিন কি বুঝে না, কি বুঝে না, এটা ইমেজ যে সেটা বুঝতে পারে, বাট ইমেজটা কেমন অথবা ইমেজটা কি ধরনের সেটা চিনতে পারে না। ঠিক আছে, এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই অল্টারনেটিভ টেক্সটের মধ্যে একটা নাম দিয়ে দিব, আমরা কিছু একটা দিয়ে দিব যেটার মাধ্যমে গুগল বুঝতে পারবে যে এটা এই ধরনের ইমেজ। এটা কি ধরনের ইমেজ? এটা 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 কার ইমেজ, তাই তো? মনে করেন কারের নাম দিয়ে দিলাম BMW কার। এটা লেখার মাধ্যমে যত সার্চ ইঞ্জিন আছে তারা বুঝতে পারবে আমরা যে ইমেজটা ইউজ করছি সেটা কি ইমেজ, BMW কারের ইমেজ। এই জন্যই কি ইউজ করি আমরা, অল্টারনেটিভ টেক্সট ইউজ করি। বুঝতে পারলাম এখন? ওকে, এটা হচ্ছে একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে, মনে করেন আমরা ইউজ করলাম আর কি, মনে করেন আমরা আনফরচুনেটলি ইমেজের লিঙ্কটা ভুল লিখলাম, মানে ইমেজের লিঙ্ক করা হয় নাই, ভুল লিখছি আমরা। এখন রিলোড দেন, দেখেন তো কি শো করে, BMW কার। যদি আপনার ইমেজটা শো না করে, আনফরচুনেটলি লিঙ্ক করা ভুল থাকে, তখন কি শো করবে, আপনার অল্টারনেটিভ টেক্সটটা শো করবে, বাট ইমেজ থাকলে শো করবে না। এই হচ্ছে দুইটা রিজন। বাট আমরা যদি এটা ইউজ না করি, হ্যাঁ, আমরা যদি এটা ইউজ না করি, যদি ইমেজ লিঙ্ক ভুল দিই, তাহলে কি দেখাবে, একটা ভাঙ্গা দেখাবে। দেখছেন কোনটা বেটার, অল্টারনেটিভ বেটার, আপনার ইচ্ছা। এনিওয়ে, বাট এই অল্টারনেটিভ টেক্সটের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, সার্চ ইঞ্জিনের জন্য। ঠিক আছে, এই জন্য আমরা ইউজ করে থাকি, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। বাকি আরো অনেক রিজন থাকতে পারে। সার্চ ইঞ্জিনের জন্য যত গুগল, যেমন গুগল, ইয়াহু, তারা যাতে কি বুঝতে পারে আমাদের ওয়েবসাইটের এই ইমেজটা কোন ধরনের, এইটাই রিজন অ্যাকচুয়ালি। ওকে, এই জন্য আমরা অলওয়েজ ট্রাই করবেন আপনি যেই সম্পর্কে যে ইমেজটা ইউজ করতেছেন সেখানেই কি একটা অল্টারনেটিভ টেক্সট ইউজ করার জন্য, এটা বেস্ট। ওকে, তারপর আর কি ছিল, আমাদের ফর্ম ছিল, অ্যাকশন আমরা পরে দেখবো, যখন পিএইচপিতে যাবো তখন অ্যাকশন বুঝবো আমরা। ফর্ম, এখানে ফার্স্টে কি ছিল, ইনপুট ছিল, ইনপুটের টাইপ ছিল, টাইপ দিয়ে দিলাম হচ্ছে আমরা টেক্সট। এখানে আমরা কি ইউজ করতে পারি, প্লেস হোল্ডার ইউজ করতে পারি। আর আরও কিছু ভুল করছেন আপনারা, সেটা হচ্ছে আপনারা যখন অ্যাট্রিবিউটগুলো লিখছেন তখন স্পেস দেন নাই। আমি স্পেসের কথা বলে দিয়েছিলাম, অনেকেই করছেন এটা, আমি দেখছি। অবশ্যই স্পেস দিতে হবে, বেশিরভাগ স্টুডেন্টরা এই ভুলটা করে। কোন বর্ডারটা, মানে ইনপুটের মধ্যে বর্ডার শো করে নেই, চারদিক দিয়ে যেটা শো করে, ইনপুটের চারপাশে যে কালো দাগটা শো করে ওটা শো করে নাই নাকি কোনটা? ও আচ্ছা, টেবিলের বর্ডার দিয়ে দিতে হবে, টেবিলের মধ্যে বর্ডার 1 দিতে হবে, টেবিলের মধ্যে, হ্যাঁ টেবিলের মধ্যে বর্ডার দিতে হবে, বর্ডার 1 2 3 4 5 টেবিল ট্যাগের মধ্যে, না দিলে হবে না। আচ্ছা, প্লেস হোল্ডার দিয়ে দিলাম হচ্ছে আমরা ফার্স্ট নেম। ওকে, এটা হচ্ছে কি টেক্সট শো করবে। এখন আমরা রিলোড দেই, টেক্সট শো করতেছে। ওকে, এখন আমরা এখানে লিখতে পারবো। তো আরেকটা ফিল্ড তৈরি করি, ফিল্ডের নাম হচ্ছে মনে করেন ইমেল। আমরা এখানে লিখে দিলাম হচ্ছে এন্টার ইওর ইমেল অ্যাড্রেস। এখন ইমেল অ্যাড্রেসটাও শো করবে, এই যে ইমেল অ্যাড্রেস শো করতেছে। আমরা আরও অনেক টাইপ আছে এখানে, যেমন হচ্ছে আমরা ইনপুট টাইপ সাবমিটটা ইউজ করি, টাইপ ইনপুট টাইপ সাবমিট। এখানে আর কি দেওয়া যায়, ভ্যালু দিয়ে আমরা ওই ভিতরের টেক্সটটাকে চেঞ্জ করতে পারি। সো আমরা চেঞ্জ করে দিয়ে দিলাম হচ্ছে সাবমিট। এখন রিলোড দেই, সাবমিট চলে আসছে। ওকে,
আরো কি কি ছিল এখানে, রেডিও বাটন ছিল। না না, এটা আপনার ইচ্ছা, এটা তো আমি লিখলাম এমনিতেই। সিলেক্ট ছিল, আমরা যেটার মাধ্যমে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। সিলেক্ট কিভাবে লিখতে হয়, সিলেক্ট শুরু করতে হয়, সরি, তারপর কি করতে হবে, সিলেক্টটা শেষ করতে হবে। তারপর ভিতরে কি থাকবে, অপশন থাকবে। অপশন শুরু করলাম, অপশনটাকে আবার শেষ করব। মাঝখানে আমরা কিছু লিখতে পারবো, মনে করেন ডে। তারপর লিখলাম হচ্ছে 1, কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করতে পারি 2। এখন কি হবে, আমরা এখন সিলেক্ট করতে পারবো, এই যে সিলেক্ট, কন্ট্রোল ডি, ঠিক আছে। জাস্ট উপরের লাইনে কার্সরটা রেখে আমরা যদি এই লাইনটাকে ডুপ্লিকেট করতে চাই শুধুমাত্র কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, সিলেক্ট হয়ে গেল। আর কি ছিল, চেকবক্স ছিল, জাস্ট টাইপ কি দিতে হবে, চেকবক্স দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা এই হচ্ছে ফর্ম। তারপর যেটা দেখছিলাম, আর কি দেখছিলাম আমরা, ফর্ম বাদ দেন, টেবিল দেখছিলাম আমরা। টেবিল তৈরি করার জন্য কি করতে হবে, ফার্স্টে আমাদের টেবিল ট্যাগ লিখতে হবে। তারপর কি থাকবে, টিআর। টিআর এর মানে হচ্ছে কি একটা রো। তো একটা রো এর ভিতরে আমরা কি লিখবো, এখন কলাম লিখবো, মনে করেন টিডি। তো আমরা এখানে লিখতে যাচ্ছি, মনে করেন নেম, এখানে দিয়ে দিলাম হচ্ছে ইমেল, আর এখানে মনে করেন পাসওয়ার্ড। আর যেহেতু এটা প্রথমটার ক্ষেত্রে কি লেখা ভালো, টিএইচ, যেটার মাধ্যমে কি হবে, লেখাটা বোল্ড হবে, নট বড়, বোল্ড হবে, টিএইচ, টিএইচ, টিএইচ। রিলোড দেয় এখন, এই যে লেখাটা পড়া হয়েছে। আর বর্ডার নিয়ে আসার জন্য কি করতে হবে, এই টেবিলের মধ্যে এখানে বর্ডার ইউজ করতে হবে। বর্ডার মনে করেন 1, এখন আমাদের এখানে রো এর মধ্যে বর্ডার চলে আসবে। ওকে, আচ্ছা এটা হচ্ছে একটা রো। এখন যদি আমরা আরেকটা রো তৈরি করতে চাই, কি করতে হবে, আরেকটা টিয়ার লিখতে হবে। টিয়ার শুরু করলাম, টিয়ারটাকে শেষ করলাম। শেষ করার পরে এখানে কি ইউজ করব, টি, নট টিএইচ, টি, সরি টিডি। এখানে আমরা নেম দিয়ে দিলাম, মনে করেন আবুল, টিডি। আরেকটা কলাম তৈরি করলাম, এখানে কি আবুলের ইমেল দিয়ে দিলাম, মনে করেন abul@gmail.com। এটা হচ্ছে ইমেল, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড, মনে করেন এটা হচ্ছে পাসওয়ার্ড। রিলোড দেই, অটোমেটিক্যালি নিচে নিচে চলে আসছে। ওকে, এখন আমরা নিচে যতই টিআর লিখি না কেন, অটোমেটিক্যালি নিচে নিচে চলে আসবে। এই হচ্ছে টেবিল। আর কি ছিল আমাদের, আর কিছু ছিল, আচ্ছা থাকলো, নো প্রবলেম। আমরা নতুন কিছু দেখি। আমরা যাচ্ছি, আমাদের কম্পিউটারে কোনো ভিডিও আছে, সেটা কি করাবো, আমরা শো করাবো। সেটার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করবো এখানে, সেটার নাম হচ্ছে কি ট্যাগ, ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগ শুরু করলাম, ভিডিও ট্যাগ শেষ করলাম। শেষ করে ভিডিও ট্যাগ কাজ করানোর জন্য আমরা ভিতরে যেটা লিখবো সেটা হচ্ছে কি সোর্স। সোর্সের ভিতরে এইভাবে সোর্স ট্যাগটা হচ্ছে এরকম সিঙ্গেল ট্যাগ। ওকে, আচ্ছা সোর্সের ভিতরে href লিখতে হয়, আই থিঙ্ক href। ওকে, অথবা src হতে পারে, একটু দেখতে হবে। আচ্ছা দেখে আসি, w3 schools। এখান থেকে html এ যান, html থেকে আসেন হচ্ছে ভিডিওতে, html অডিও আর ভিডিও। আচ্ছা এখানে src ইউজ করতে হবে। আচ্ছা আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে src। এখন এখানে জাস্ট কি দিয়ে দিতে হবে, আমাদের ভিডিও লিংকটা দিয়ে দিতে হবে। আর অলওয়েজ যেটা ট্রাই করবেন ভিডিওর ক্ষেত্রে mp4 ইউজ করা ট্রাই করবেন, mp4। ওকে, mp4 ফরম্যাট তো চিনেন, মানে ভিডিওর একটা ফরম্যাটের নাম হচ্ছে mp4। ওই টাইপের ভিডিও ইউজ করবেন, অন্যগুলো যদি ইউজ করেন তাহলে কাজ করবে না, কারণ html5 মানে হচ্ছে ভিডিও ট্যাগ সব ফরম্যাট সাপোর্ট করে না। আপনাকে কি ইউজ করতে হবে, mp4 ইউজ করতে হবে। আরো একটা দুইটা ফরম্যাট সাপোর্ট করে, বাট এই ধরনের ফরম্যাটের নাম মনে করেন আপনার জীবনেও শোনেন নাই, অথবা এই ধরনের ফরম্যাট পাওয়াই যায় না। এই জন্য অলওয়েজ হচ্ছে বেস্ট হচ্ছে কি mp4টা ইউজ করা। mp4টা অ্যাভেলেবেল সব জায়গায়। ওকে, তো এখানে জাস্ট একটা mp4 ভিডিও লিংক করে দিব, দেখি কোনো ভিডিও পাওয়া যায় কিনা, আমাদের কম্পিউটার আছে কিনা একটু দেখি।
সার্চ দিই, এখানে সার্চ দিই MP4, সার্চ হচ্ছে না, সার্চ হচ্ছে না। আচ্ছা এটাই নিয়ে আসি তাহলে, এই যে এখানে আছে যেটা আছে না, এটা নিয়ে আসি। ট্রাই ইট ইউরসেলফে যান, যে এখানে যে লিঙ্কটা করা আছে, এই যে দেখেন, সরি ভিডিও লিঙ্ক কোথায় করা আছে, এই যেটা দেখছেন MP4, এই লিঙ্কটা কোনটার পরে লিখবেন দেখেন, এটার পরে লিখেন তো, দেখেন তো কাজ করে কিনা। কাজ করে না, স্ল্যাশটা উঠাই না, স্ল্যাশটা উঠাই দিই না আমরা, আমরা এই কোয়েশ্চেন মার্ক থেকে যেটা আছে এখান থেকে উঠাই দিই, দেখি পাই কিনা। হ্যাঁ ভিডিওটা পাওয়া গেছে, আর এটা তো ডাউনলোড করবো কিভাবে? হ্যাঁ পাওয়া গেছে, সেভ ভিডিও অ্যাস, মানে একটা ভিডিও ডাউনলোড করতেছি জাস্ট। ওকে আমাদের এখানে রাখলাম, দেখি কতক্ষণ লাগে ডাউনলোড হতে, হয়ে গেছে অলরেডি। ওকে আচ্ছা এখন দেখি ভিডিওটা কোথায় আছে, 89 ক্লাস 4, এটা ভিডিওটা চলে আসছে move_BBB.mp4। এখন এই ভিডিওটাকে কি করব আমরা, কল করব, ভেরি সিম্পল, এখানে জাস্ট দিয়ে দেন, দিয়ে এখন আরেকটা লিখবেন, সেটা হচ্ছে টাইপ। এটা কি এক ধরনের ভিডিও এবং এটার ফরম্যাট হচ্ছে কি MP4, এইভাবে লিখে দিলেই হবে, আর কিছু করা লাগবে না। এখন রিলোড দেন, এখানে ভেরি সিম্পল, জাস্ট ভিডিওটা নর্মালি আমরা যেভাবে ইমেজ কল করি সেভাবে কি জাস্ট ভিডিওটাকে নিয়ে এসে জাস্ট কল করে দিবেন। কাজ করছে, বাট প্লে করা যাচ্ছে না, তাই তো? এখানে প্লের অনেক কিছু ছিল তাই না, এই যে প্লে করা যাচ্ছে, ভিডিও টানা যাচ্ছে, ভলিউম ফুল স্ক্রিন করা যাচ্ছে। তো এটা করার জন্য এই ভিডিওর মধ্যে জাস্ট একটা ট্যাগ ইউজ করতে, অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, নাম হচ্ছে কন্ট্রোলস, ইকুয়াল কন্ট্রোলস দিয়ে দেন, কন্ট্রোলস ইকুয়াল কন্ট্রোলস, রিলোড দেন। এখন চলে আসছে, আমরা যাচ্ছি, মনে করেন পেজ লোড হওয়ার সাথে সাথে কি ভিডিওটা রানিং হবে, অটো প্লে হবে, আমরা ক্লিক করা ছাড়াই কি হবে, অটো প্লে হবে। সেটাও করতে পারবো, শুধুমাত্র এখানে লিখতে হবে অটো প্লে, ও সরি ভিতরে হবে অটো প্লে। এখন রিলোড দেয়, এখানে দেখেন অটো প্লে হয়ে গেছে। আমরা এখন আবার পজও করতে পারবো, নো প্রবলেম। এ হচ্ছে ভিডিও। আর যদি অডিও শো করাতে চাই আমি দেখাই দিচ্ছি, কারণ পারবেন এটা, জাস্ট একটা MP3 ফরম্যাট নিয়ে আসবেন। আচ্ছা MP3 ফরম্যাট মানে আমাদের কম্পিউটারে আছে, দেখি সার্চ হচ্ছে না, এখানে কোনো সমস্যা আছে এখানে, ও না সার্চ হচ্ছে এখন MP3 এখনো পাই নাই, এখানে দেখি MP3, হ্যাঁ একটা পাওয়া গেছে। তো এই MP3টাকে কপি করি, আমরা কপি করে আমরা আমাদের ফাইলে নিয়ে যাই, 89 ক্লাস 4 নিয়ে গেলাম। এখন এটাকে কল করে দিব জাস্ট। কিভাবে দেখেন, আমরা অডিও কিভাবে বাজাবো, অডিও ট্যাগ ইউজ করতে হবে আমাদের, অডিও ট্যাগটাকে শুরু করলাম, অডিও ট্যাগটাকে শেষ করব, মাঝখানে কি হবে সেম একইভাবে ভিডিওটা যেভাবে ইউজ করলাম এটাও একইভাবে, এখানেও সোর্স হবে, এখানে কি হবে SRC হবে, আমরা লিঙ্ক করে দিলাম, লিঙ্ক করে দিয়ে এখানে টাইপটা দিতে হবে আমাদের, আমরা এখানে কি শো করাচ্ছি, অডিও শো করাচ্ছি, এবং এর টাইপ হচ্ছে MP3, মানে ফরম্যাট হচ্ছে MP3। আর এখানে কি দিয়ে দিব, কন্ট্রোল দিয়ে দিব, কন্ট্রোলস ইকুয়াল কন্ট্রোলস, রিলোড দেন। এখন অডিওটা চলে আসবে, ঠিক আছে, অডিও বাজতেছে। এখন আমরা এখানে অটো প্লেও করতে পারবো, জাস্ট এইভাবে অটো প্লে দিয়ে দিলেই কি হবে, ওটা অটো প্লে হবে। আমরা এখানে ইচ্ছা করলে উইড হাইটও দিতে পারবো, নো প্রবলেম। আমরা উইড হাইট দিলেও কি হবে, ভিডিওর সাইজ বড় ছোট হবে। ওকে, এই হচ্ছে HTML5 অডিও এবং ভিডিও। এখন আমাদের HTML এর মধ্যে আর কিছু লাগবে না আপাতত, যদি আরো কিছু সামনে পড়ে আমি দেখাই দিব, যদি সামনে পড়ে যেটা আপনারা পারতেছেন না দেখাই দিব, নো প্রবলেম। ওকে, বাট আপাতত এই কয়েকটা হলেই চলবে। এন্টিটিস বুঝাইছিলাম, এন্টিটিস কি, এন্টিটিসের মধ্যে আসি, যেমন আমরা চাচ্ছি নর্মালি যে ক্যারেক্টারগুলো নর্মালি কম্পিউটার দিয়ে দেখা যায় না, যে দেখাইছি, জাস্ট কি করতে হবে, যেমন আমরা এই কোনটা বেশি লাগে, শুধুমাত্র এই এন্টিটিসটাকে কপি করে দিয়ে দিতে হবে, তাহলেই কাজ করবে। ওকে, যেমন আমরা এটা শো করাতে যাচ্ছি, এটা ট্রেডমার্ক আইকন, মানে এন্টিটিস, শুধুমাত্র কি করতে হবে, এটাকে কপি করে দিয়ে দিলেই কাজ করবে। ওকে,
না আর কিছু নাই এখানে, আশা করি সবকিছুই দেখাই ফেলছি। ওকে ওকে, তাহলে আমরা স্টপ করে দেই।